দেখেন এভাবে মাটি দিয়ে পালিয়ে রাখার পর বিটিটা উঁচু করার জন্য মাটিটা এভাবে ফালিয়ে রাখছি। আর চতুর্দিকে এভাবে মাটিটা ফালিয়ে মাটিটা সুন্দর করে পিছিয়ে রাখবো। আর এদিকে আমি এক সাইডে বসে 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 পাক করতেছি। এখন যাই পাক করতে পারতেছি, সুবিধা হইতেছে, কিন্তু 2 দিন পরে পাক করতে আরও অসুবিধা হয়ে যাব। তখন আমি পাক করতে আমার এত অসুবিধা হইব যা বলার মতো না। কারণ তখন বসার মতো না, সুবিধা পেতাম না। কারণ রোদ ফেক থাকবো, নরম মাটি, শক্ত মাটি হইতো, তাই বসার সুবিধা হইতো। এখন চুলায় রান্না, আর এদিক দিয়ে মাটি এনে ফালাইতেছে। রান্নাটা শেষ হইলে আমি উঠে গেলে আবার আমি বসে রয়েছি এদিক দিয়ে। আবার আমি চুলার সাইডে দিয়ে বলছি পাক করার, এই সাইডে দিয়ে পাক করা শেষ হলে সাইডে দিয়ে এনে মাটি আবার ফালাইতো, এদিক দিয়ে আবার মাটি ফালাইব। এই সমস্ত কাজ কাম